যেই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, ওই জায়গার মাটি পর্যন্ত জিবরাইল এসে আমার প্রাণের রাসূলের হাত মুবারক দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদেরকে যারা বন্ধু শহীদ করেছে ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ও বন্ধু একটা বস্তি মাটি দিয়ে বললেন, এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে ওই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেই দিনে বুঝবে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। বন্ধু ও চন্দনা সৈয়দাবাদের আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলে দেই গো, সন্তানদেরকে শিক্ষা করে দিতে হবে। কারণ বন্ধু সত্যি সত্যি 61 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে উম্মে সালমা সাইয়া দেখলেন বন্ধু, ওই আমার নবীজির দেওয়া মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে। আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বলে দিতে চাই, এই ইমাম হুসাইনের কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই জায়গাটা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই ইয়াজিদের চরিত্রটা কেমন ছিল বন্ধু। ইয়াজিদের বাবা ছিলেন আমার নবীর একজন সাচ্চা প্রেমিক। এটা আপনারা বিশ্বাস করেননি? আমির মুয়াবিয়া, এটা নিয়েও কিন্তু অনেক ফিতনা বা বিতর্ক আছে না নাই? অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু বন্ধু এটাই সত্য। অনেকবার বিশ্লেষণ করেছি, দেখেছি সত্যি খুঁজে পাওয়া যায় আমির মুয়াবিয়া ছিলেন নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, ইয়াজিদ আমাদের দেশের মধ্যে এখন কিন্তু এরকম মুখোশধারী ইয়াজিদ বাহিনী দেখবে। বন্ধুরে আমার, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মসজিদ ভাঙে নাই, ইয়াজিদ প্রকাশ্যে কোনো মাজার ভাঙে নাই, প্রকাশ্যে বন্ধু ইসলামের বিরোধিতা করে নাই। তার মুখে ছিল ইসলামের কথা, আর অন্তরে ছিল ইসলামকে ধ্বংস করার পায়তারা। এটার নামই হলো ইয়াজিদিয়া। কে? মুখে একটা, অন্তরে আর একটা। বন্ধু ইয়াজিদের উপদেষ্টা ছিল কে জানেননি? ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে? কখনো পারে না। ইহুদিরা কখনো মুসলমানের উপদেষ্টা হতে পারে না। বন্ধুরে আমার, বেঈমান কাফেরেরা, ইহুদি নাসারারা মুসলমানদের প্রকাশ্য শত্রু বলেছে কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। বন্ধু দিনের বেলা তিনি বানর নাচাতো, আর রাত্রে যখন হতো মদের আসর বসাতো, নারীদেরকে নিয়ে বন্ধ নষ্ট পরিবেশ তৈরি করতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন এবং ইয়াজিদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণটাকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য দেখতে দেখতে আমির মুয়াবিয়া পৃথিবী থেকে শেষ হয়ে গেল, বিদায় হয়ে গেল। আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল বন্ধু, আমির মুয়াবিয়া যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে এদিকে তাকান, আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর ওই ইয়াজিদ বাহিনী গোপন করে দিল। গোপন করে ইমাম হুসাইনকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য মদিনার গভর্নর মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠিয়ে দিলেন। এখন মারওয়ান ইবনে হাকাম কি করলেন? ও বন্ধু, ওনার কাছে যখন চিঠি পাঠালো, উনি সেই চিঠি বর্ণনা করলেন, কিন্তু উপস্থিত আহলে বাইতের পক্ষের, সত্যের পক্ষের সাহাবেরা বিরোধিতা করলো। দেখতে 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 একটা পর্যায়ে ইমাম হুসাইনকে ডাকা হলো। কিসের জন্য জানেননি? খেয়াল করেন, মানে দেখবেন এই যুগে ইয়াজিদ বাহিনীর তারা কিন্তু এইভাবে কাজ করে, অনেক সত্যকে গোপন করে আপনার সামনে কিন্তু একটা এমন ভাবে ফোকাস দিবে, আপনার কাছে মনে হবে পুরোপুরি সত্য, কিন্তু আসলে এটার ভিতরে অসংখ্য মিথ্যা। ঠিক করে বলেন? আমি বলেছিলাম, খেয়াল করেন, ইয়াজিদ মানে হলো কি, ভিতরে একটা বাহিরে আর একটা। যেমন ভিতর আর বাহির, যেমন মুখে হলো ইসলামের প্রেমের কথা, আর অন্তরে হলো ইসলামকে ধ্বংস করার পায়তারা। এবার বন্ধু কি করলেন? ইমাম হুসাইনকে ডাকলেন। ডাকার পরে বন্ধু ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম
তারা একটা কামরার মধ্যে ডাকলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কিছু যুবককে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যুবকদেরকে বাইরে রাখলেন। কোথায়? বাইরে রাখলেন। আর উনি ভিতরে গেলেন। যাওয়ার পর ওনাকে বললেন বায়াত গ্রহণ করার জন্য। তিনি না করে দিলেন। কি করে দিলেন? তিনি না করে দিলেন। না করে তিনি বীরের মতো তিনি বের হয়ে যাচ্ছিলেন। মারওয়ান ইবনে হাকাম একটা ডাক দিয়ে বলেন, ওয়ালিদ বিন উতবাকে একটা ডাক দিয়ে বললেন, তুমি তাকে আটকাও, কারণ তাকে যদি আজকে তুমি ছেড়ে দাও আর কখনো তাকে এইভাবে তুমি খুঁজে পাবে না। ওয়ালিদ বিন উতবা ছিলেন নবীর আহলে বাইতের প্রতি একটু সফট, সুবহানাল্লাহ বলেন না, একটু প্রেমময় ছিল। কি ছিল? একটু প্রেমময় ছিল বন্ধু। এরপরে কি করলেন? ইমাম হুসাইন বের হতে লাগলেন। এবার মারওয়ান ইবনে হাকাম বললেন এখনই হত্যা করার জন্য। কিন্তু বন্ধু, নবীর কলিজার টুকরা, যিনি খাবার আপেল চাইলে যার জন্য আপেল জান্নাত থেকে চলে আসে, সুবহানাল্লাহ বলেন না। একটুখানি কি বলবো, ইমাম হুসাইন কেমন? চাইলেই কি ওনাকে শহীদ করা যায়? ইমাম হুসাইন একদিন ছোট্ট মাঝখানে এক করে দেই বন্ধু। ইমাম হুসাইন ছোট্ট মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন। মা, মা গো, আমি আজকে একটু খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত বললেন, যাও বাবা, যাও যাও, তুমি খেলা শেষ করে আসো, তোমাকে আমি আপেল দিব। মায়ের কাছ থেকে প্রতিশ্রুতি পাইলেন। পাওয়ার পরে ইমাম হুসাইন একটু সময়ের জন্য গেলেন, কিন্তু ওনারা তো দুনিয়াতে খেলার জন্য বসে নাই। কিন্তু তখন তো বন্ধু তিনি ছোট। এবার যখন খেলা শেষ করতে গেল, খেলতে গেল, এবার মা ফাতেমার হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসলো। হঠাৎ করে মা ফাতেমার মধ্যে চিন্তা চলে আসলো যে আমি আমার সন্তানকে, আমি আমার কলিজার টুকরাকে বলেছি আপেল খাওয়াবো, কিন্তু এখন তো মদিনার কোথাও আপেল খুঁজে পাওয়া যায় না, এখন তো আপেলের সৃজন না। এই কথা যখন বলল, মা খাতুনে জান্নাত একটু চিন্তায় পড়ে গেলেন। বন্ধুরে আমার, ধীরে 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 বন্ধু ললাটের মধ্যে ওনার ঘাম আমার রাসূলের হুজরা মুবারকের মধ্যে চলে গেল। হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পরে আমার রাসূল বসা ছিলেন। আমার রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন, মা ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিলেন। মা, মা গো, কেন গো আপনার ললাটে ঘাম দেখা যায়? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমি বলেছি আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি কি করব বাবা? এই কথা বলতে দেরি বন্ধু, ও বন্ধু, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির হুজরা মুবারকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? হাজির হয়ে গেল। এবার বন্ধু দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি একটা চাকু আনার পরে হযরত জিবরাইল ও বন্ধু আপেলটাকে কি করলেন? দুই টুকরা করলেন। এক টুকরা বন্ধু এই বাটির মধ্যে রেখে ঢেকে দিলেন, আর একটা টুকরা আবার প্রাণের নবীজির পবিত্র হাত মুবারকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আবার রাসূল কি করলেন? এইভাবে যেইভাবে দিলেন এইভাবে দিয়ে মা ফাতেমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। বন্ধু যারা মদিনায় গেছেন আপনারা দেখেছেন আমার রাসূলের হুজরা মুবারক থেকে হযরত আলী ফাতেমার ঘর বেশি দূরে না। এবার কি করলেন? ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আসার পরে মা ফাতেমা আপেল খেতে দিলেন। মা গো, এত মজার আপেল আপনি কোথায় পেলেন? জীবনে কোনোদিন তো আমি এত মজার আপেল পাই নাই। বন্ধু আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতো, কালারটাও দুনিয়ার আপেলের মতো, কিন্তু স্বাদ হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। এবার কি করলেন? জিবরাইল যেভাবে বললেন একটা বাটি দিয়ে ঢাইকা দিল বন্ধু। এবার আপেল খাইলেন। খাওয়ার পরে বললেন এত মজার আপেল কোত্থেকে আনলা? তো তোমার নানার কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। এবার জলদি দৌড় দিয়ে চলে গেলেন, নানা, নানা গো, এই আপেল আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল তাকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন, যাও যাও, ব্যবস্থা হয়ে যাবে। বন্ধু রহস্য হলো ওই যে অর্ধাংশ আপেল, কি অর্ধেক আপেল, এটার সিস্টেম হলো দৈনিক প্রতিদিন একবার ঢাকনা সরানো যাবে, কিন্তু দুইবার ঢাকনা সরানোর কোনো সুযোগ নাই। এবার পরের দিন ঢাকনা সরালেন। মা খাতুনে জান্নাত ফাতেমা ঢাকনা সরাইয়া দেখে ওই অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। মজা কি কমে গেল? আস্তা আপেলটা, অর্ধেকটা আপেলটা পুরো হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আস্তা আপেল যেমন এমন।
জিব্রাইল কিন্তু বলে গেছে অর্ধেকটা কেটে খাবে আর অর্ধেকটা ঢেকে রাখবে। এমনি করে করে প্রতিদিন যখন ঢাকনা সরাতো এই আপেলটা পুরো আস্থা হয়ে থাকতো। এই আপেলটা 2 বছর পর্যন্ত যেমন ছিল ওই 2 বছর পর্যন্তই কেটে কেটে খেয়েছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ ছিল, প্রতিদিন এক রকমের স্বাদ না। 2 বছর পরে আল্লাহর কুদরতে আপেল বন্ধু পুরো অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে কি শহীদ করে দেওয়া হুট করে এত সহজ? কথা বলেন না, এত সহজ? এত সহজ না। এখান থেকে চলে গেল বন্ধু, ধীরে 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 বন্ধু গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরতেছি। কুফা থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি আসলো মিনিমাম 150 চিঠি। কত? সর্বনিম্ন বলতেছে কত? 150 চিঠি। ওই চিঠি পেয়ে ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করার জন্য তারা আগ্রহ পোষণ করলো। কিন্তু কি করলেন? ইমাম হুসাইন যাওয়ার আগে বন্ধু মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন। মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে বন্ধু বায়াত গ্রহণ করা শুরু করে দিল। কিন্তু ইয়াজিদ বাহিনী ওই দিক দিয়ে মুসলিম বিন আকিলের খবর জানার পরে ধীরে 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 আস্তে আস্তে করে মুসলিম বিন আকিলকে বন্ধু হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যখন অবস্থাটা ওই বন্ধু আমাদের অনুকূলে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে ছিল, তখনই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য মুসলিম বিন আকিল আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে ওই অবস্থার অবনতি হতে থাকলো বন্ধু। একদিক দিয়ে ইমাম হুসাইন কাছাকাছি চলে আসলো, আর একদিক দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, শাহাদাত বরণ করলো, এটা অনেক বড় ঘটনা। মুসলিম বিন আকিল স্থান ত্যাগ করেছেন, অনেক বড় ঘটনা। ওই মুনাফিকের মতো অর্থ ডোনার করে, অর্থ ডোনেশন দিয়ে মুসলিম বিন আকিলের সন্ধান বের করেছিলেন বন্ধু হয়ে। এগুলো অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। দেখতে দেখতে ইমাম হুসাইন কারবালার প্রান্তর পর্যন্ত চলে আসলো। কিন্তু আসলেন যিনি, ওই ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে যিনি বন্ধু আগাইয়া নিয়ে আসলেন, এর মধ্যে সবচেয়ে বড় বীর পুরুষ ছিল ইয়াজিদ বাহিনী। নবী এবং নবীর আহলে বাইত, নবীর পরিবার সকলকে কষ্ট দিয়েছে। ইমাম হুসাইনের শহীদে আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? হযরতে আলী, মা ফাতেমা, শুধু বন্ধু ও বন্ধু মানুষ, জিন, ফেরেশতা সবাই কষ্ট পেয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হুর পর্যন্ত কি করেছে? কুফা পর্যন্ত এগিয়ে আনার পরে ইমাম হুসাইনের সাথে তার হৃদয়ের মধ্যে বন্ধু প্রেম উদয় হলো। তার মনের মধ্যে তার মৃত আত্মাটা বন্ধু জাগ্রত হয়ে গেল। হুর ইমাম হুসাইনের কাছে তওবা করার জন্য আগ্রহ পোষণ করলো। ইমাম হুসাইনকে বলল, হে আলী মুকাররম, আমি আপনার কাছে তওবা করতে চাই। এই মুহূর্তে যদি আমি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করবে কিনা? ইমাম হুসাইন বললেন, সত্যিকারের প্রেম নিয়ে যদি তুমি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নেবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যি সত্যি বন্ধু কুফা পর্যন্ত এগিয়ে নিয়ে আসার পরে তার অন্তরে প্রেম পয়দা হলো, আহলে বাইতের প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। বন্ধুরে আমার, তিনি যখন তওবা করলেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে বললেন, তুমি নেমে আসো। এবার হুর বললেন, না না না, আমি নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সর্বপ্রথম শহীদ হব, আর আমার এই দেহটাই আপনার কদমে গিয়ে পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস স্পষ্ট বন্ধু, একবারে ইমাম হুসাইনকে এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করার জন্য ইয়াজিদ বাহিনীর একেবারে মুখোমুখি আনার পরেও ও বন্ধু অনুতপ্ত হওয়ার কারণে, আহলে বাইতের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর অপরাধীকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখতে দেখতে একেবারে কারবালার সন্নিকটে চলে আসলো। বন্ধুরে আমার, জয়নব প্রশ্ন করলেন, চতুর্দিকে ইয়াজিদ বাহিনী তাদেরকে শহীদ করার জন্য চতুর্দিক দিয়ে বন্ধু প্রহরা দিচ্ছে, তাদের সাথে কারবালা হবে, যুদ্ধ হবে, শহীদ করে দিবে। জয়নব প্রশ্ন করলেন, ভাই ইয়াজিদ বাহিনী আমাদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য চতুর্দিক দিয়ে তারা অপেক্ষা করতেছে, অপেক্ষার প্রহর গুনতেছে।
আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়ে দিলেন, আমি আমার প্রাণের রাসূলকে স্বপ্নে দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে আমি স্বপ্ন দেখেছি? অল্প সময়ের মধ্যে আমার দাদার সাথে আমার দেখা হচ্ছে। তার মানে ও বন্ধু, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীদের শাহাদাতের সময়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়ার নবী উঠাইয়া, সালাম জানাবো কদম বসাইয়া। লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে 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 অনেক কিছুর পরে একেবারে মুহররমের 10 তারিখে একেবারে শাহাদাতের ধার প্রান্তে নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গীরা। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সঙ্গীদের যুদ্ধ হলো। যুদ্ধ করতে 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 একক যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে তাকান। একক যুদ্ধ যখন শুরু হলো, সর্বপ্রথম আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সর্বপ্রথম আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, গিয়ে বন্ধু যুদ্ধের ময়দানে তিনি অনেকক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে তিনি পানির পিপাসা লাগছে। পানি তো এমনি নাই, ফুরাত নদীর পানি তো এমনিতেই বন্ধ। ইয়াজিদ বাহিনী তো যেই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সব সৃষ্টি করেছেন, সেই নবীর কলিজার টুকরার জন্য ফোরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে কে? ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ করতে 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 তারপরে বাবার কাছে ছুটে আসলেন, বাবা গো আমাকে একটু পানি দাও। আলী আকবর যখন বললেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, আমার যখন প্রায় সময় পানি যখন চাইতাম, আমার নানার কাছে পানির কোনো ব্যবস্থা থাকতো না, আমার নানা আমার দিকে নানার জিহ্বা বরাদ্দ করে দিত, আমি আমার নানার জিহ্বা চোষে প্রশান্তি পেতাম। জোরে জোরে বলল সুবহানাল্লাহ। বাবা বাবা গো, তুমি যেমনি ভাবে পিপাসায় কাতর, ঠিক তেমনি ভাবে আমারও পিপাসা। ও বন্ধু, শুষ্ক জিহ্বাটা বের করে দিল, শুষ্ক জিহ্বাটা বের করে দিল। ওই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা চুষে 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 যখন শেষ হলো, আবার তিনি পুনরায় যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইয়াজিদ বাহিনীর উপর আবার আক্রমণ চালালেন। চালাইতে চালাইতে ইয়াজিদ বাহিনীর তীর এসে ইমাম আলী আকবরের বন্দুকের মধ্যে বিঁধল। জোরে জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওখান থেকে বন্ধু ওনাকে কাঁধে করে তাঁবুর দিকে নিয়ে আসলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন না নাউজুবিল্লাহ। আলী আকবর শাহাদাত বরণ করে ফেললেন। এবার আহলে বাইতের বন্ধু অন্যতম সদস্য আরেকজন বের হয়ে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বললেন, ইমাম হুসাইনের কাছে অনুমতি চাইলেন। উনি বন্ধু অনুমতি দিলেন। ওই কারবালার ময়দানে লেগে গেলেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখান থেকে ওনার দেহটা আবার তিনি এনে বন্ধু ওই কি করলেন, তাঁবুর কাছে রাখলেন। তাঁবুর কাছে রেখে বন্ধু তিনি কি করলেন, বসে বসে ভাবতেছেন। ঠিক এমন সময় কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বন্ধুরে আমার ওই হযরতে আলী আসগর শাহাদাত বরণ করেছে। ছোট্ট শিশু ছিল, তাই না? একেবারে ছোট্ট শিশু আলী আসগরকে
তীর মারলো, তার জীবনটা নিয়ে নিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আস্তে আস্তে করে যুদ্ধের পালা শেষ, এবার বাকি আছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইমাম হুসাইনকে কিভাবে তারা আক্রমণ করবে সাহস পাচ্ছে না। কিসের জন্য? সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী ছিল সোজা কোন দিকে? কোরআন হাদিসের আইনের বাহিরে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা ছিল কোরআন সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত করার পক্ষে। ঠিক কিনা বলেন? ধীরে ধীরে যুদ্ধের ইতিহাস, কারবালার ইতিহাস বলে কেউ শেষ করতে পারবে না, অনেক বড় ইতিহাস। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, কিন্তু কেউ সাহস পাচ্ছে না ইমাম হুসাইনকে দেখতে দেখতে যৌথভাবে ওনার উপর আক্রমণ চালানো। নাউজুবিল্লাহ বলেন না, আরে ধরে যৌথভাবে কি করলো? আক্রমণ চালালো। এবার সীমার যখন আক্রমণ চালাইতে চালাইতে, যুদ্ধ করতে করতে সীমার যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু চলে গেল, এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমা এখন কি নামাজের সময় কয়? হও, আমার একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি জীবনের শেষ নামাজটুকু আদায় করে নিই। সময় দেওয়া হলো, জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ যখন আদায় করলো, সীমার ওনার ওই পবিত্র দেহ থেকে মাথা মোবারক আলাদা করার জন্য বন্ধুর কাছে চলে গেল। একটা ডাক দিয়ে বলল, সীমার তোমার বুকের জামাটা একটু তুমি খোলো, তোমার বুকের জামাটা একটু খুলো, আমি তোমার বুকটাকে একটু দেখব। এবার সীমার যখন বুকের জামাটা খুললো, এবার কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখতে পাইলেন। জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে গেছে, সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তখন ওই সীমার কি করলেন, সীমারের মধ্যে দেখলেন যখন সাদা সাদা চিহ্ন, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে তুই বুঝি সেই বদকিসমত, কারণ আমার নানা বলে গেছে রে, সাদা দাগের কুকুর ওনার বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে কন্যা আরেকবার নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার এবার কি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার এই উত্তপ্ত এই কারবালার ময়দানে ধুলাবালিতে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদের যে মাথা আছে, ইয়াজিদ বাহিনী তাদেরকে শাহাদাত করার পরেও, শহীদ করার পরেও তারা ক্ষান্ত হয়নি। বন্ধু, তারা কি করেছে, তাদের এই পবিত্র মাথার উপরে, চেহারার উপরে ঘোড়া দিয়ে প্রদর্শিত করেছিল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর প্রতিহিংসার জাল কিন্তু আমরা এখনো দেখতে পাই। ঠিক কিনা বলেন? আমাদের যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলীকে হত্যা করা হয়েছিল, ঠিক ওই কারবালা থেকে কোন অংশেই বন্ধুর কম ছিল না। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমি দেখাই আপনাদেরকে। বন্ধুরে আমার এই যে দেখেন দাগ আসেনি, দেখেন আসেনি, এই যে দেখেন আসেনি, আমার এই শরীরের মধ্যে অনেক দাগ। বন্ধু, ইয়াজিদ বাহিনীর আক্রমণ বড় ভয়ঙ্কর, ইয়াজিদ বাহিনীর অত্যাচার, আমার এই হাঁটুর মধ্যে, শরীরের মধ্যে অনেক দাগ। বন্ধুরে আমার এক মাহফিলে গেলাম, নবীকে যখন বললাম নূর, কে নবীকে যখন বললাম নূর, ওই ইয়াজিদের প্রেতাত্মা বলতেছে, ইতা নূর কোথায় পাইছুই? কে ইতা? ইতা আমার মাতে কইতা মাত খোদাই, ইতা নূর খোদাই পাইছুই? আমি কি ইতা নূর কোরআনই পাইছি? এই কথা বলতে দেরি, এইরকম আজকের মতো একটা কোরআন শরীফ আছে, দুইটা কোরআন শরীফ ছিল। একটা কোরআন শরীফের 19 পারার মধ্যে বৃদ্ধাঙ্গুলটা ঢুকাই এইভাবে আমার বুকের সাথে লাগায় রাখলাম, আর একটা কোরআন শরীফ ছিল বন্ধু এইভাবে আমার পাশে ছিল। ওই ইয়াজিদের বংশধর একটা লাথি দিয়েছে, মাইক্রোফোন সিস্টেম সহ কোরআন শরীফ সহ বন্ধু নিচে গিয়ে পড়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এটা আমার প্র্যাকটিক্যালি 2018 সালের ঘটনা, 2017 সালের ঘটনা বন্ধু। আমি নিজে চোখে দেখেছি, অবাক হয়ে গেলাম, এরাও কি আলেম? নাউজুবিল্লাহ বলেন না। ওই দিনের এই আক্রমণ আমার এই শরীরের মধ্যে বন্ধু, পিচ ঢালা রাস্তার কাজ চলছিল, এইগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এগুলোর মধ্যে পাথর ঢুকে গেছিল, এই হাঁটুর মধ্যে পাথর ঢুকে গেছিল, অনেক কষ্ট পেয়েছে বন্ধু। আজকের দিনে আপনারা দেখবেন, ও বন্ধু, মাজার ভেঙ্গে শুধু ক্ষান্ত নয়, মাজার থেকে লাশ পর্যন্ত বের করার পায় তারা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি সত্য বললে আপনাকে যেই কোনো একটা ট্যাগ লাগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী যদি সুযোগ পায় রে, ওই আমার নবীজির রওজা পর্যন্ত ভাঙতে দ্বিধা করবে না, ঠিক কিনা বলে? এরা কিন্তু ধীরে ধীরে মাথা ছাড়া দিচ্ছে বন্ধু। ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েও ক্ষান্ত হয় না ইয়াজিদ বাহিনী বন্ধু, তাদের পবিত্র চেহারার উপরে পদদলিত করেছে। ও বন্ধু, এরপরে তারা ইমাম হুসাইনকে শহীদ করেছেন শুধুমাত্র দুনিয়ার পুরস্কারের জন্য। কিসের জন্য? আরো জোরে কোন? এখানে অন্য কিছু আসেনি? মনে করছে ইমাম হুসাইনের মাথা যদি ওই ইয়াজিদের কাছে নিয়ে যেতে পারি, দামেস্কে যদি যেতে পারি, বড় ধরনের কোন পুরস্কার দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার, ও বন্ধু, ইমাম হুসাইনের মাথা ইয়াজিদ বাহিনী নিলেন, নেওয়ার পর ইবনে জিয়াদের বাড়িতে গেলেন, ওখানে গিয়ে দেখলেন ওনার ঘরের দরজা বন্ধ। ও বন্ধ, পুরস্কারের আশায় ইয়াজিদের উদ্দেশ্যে রওনা দিলেন, পথি মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বন্ধু আগে আমি বলে দেই, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু, আকাশটা কি হয়েছিল? অন্ধকার হয়ে গিয়েছিল, মনে হয়েছিল যেন কিয়ামত হয়ে যাবে রে বন্ধু। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদের কারণে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে বন্ধু, মানুষ কেঁদেছে, জিন জাতি কেঁদেছে, ফেরেশতারা পর্যন্ত দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কোন ঠিক না ঠিক? আর জোরে বলে, হুজুর, ইমাম হুসাইনকে যদি আমার আল্লাহ এত ভালোবাসে, এই কারবালা কেন হলো? এটা হলো আমাদের জন্য বড় ট্রেনিং এবং শিক্ষা। এখান থেকে আমরা শিক্ষা নেব, সত্যের পথে থেকে মৃত্যুবরণ করব, তারপরেও অন্যায়ের কাছে দুনিয়ার নদী করে মাথা নত, ঠিক কিনা বলেন? মাথা নত করবো, মাথা নত করবো না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার বন্ধু, ইয়াজিদের পুরস্কারের আশায় রওনা হয়ে গেল। রাত্র হয়ে গেল, সন্ধ্যা ডানা মেরে দিল। ইয়াজিদ বাহিনী রাস্তার মধ্যে বন্ধু তাবু গাড়াচ্ছে, রাত্রটা থাকবে। যেখানে তারা তাবু গাড়াচ্ছিলেন, ঠিক পাশে ছিলেন একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান পাদ্রী। তিনি জানতে পারলেন, বুঝতে পারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কলিজার টুকরায় মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের দিকে। তখন কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিলেন, আমাকে শুধু আজকে রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা শুধু আমাকে আজকে রাতের জন্য দাও, তার বিনিময়ে আমি তোমাদেরকে দেব 10,000 দিরহাম। তারা রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে। এই যে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা, ও বন্ধু, জান্নাতে যুবকদের সরদার, জান্নাতে যুবকদের লিডার, যিনি ওনার মাথা 10,000 দিরহামের বিনিময়ে আজকে রাতের জন্য খ্রিস্টানকে দিয়ে দিলেন। যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, শেষ করে দিচ্ছি, যখন খ্রিস্টানকে দিয়ে দিলেন, আমার দিকে তাকান বন্ধু, গুরুত্ব দিয়ে শোনেন এরা কিভাবে টাকার ব্যবসা করে। আপনারা দেখবেন এখন কিছু মানুষ বন্ধু ইসলামের নাম নিয়ে, ইসলামের লেবাস নিয়ে বাংলাদেশে নির্বাচন করতে চায়, তাদের মুখে ইসলামের কথা আর অন্তরে ইসলাম ধ্বংসের পায় তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের, কার? জামাতের একজন বড় নেতা, সেই বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না, আমি আপনাকে বলি না। আপনারা বলেন, আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর সামনে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধু শব্দ
চয়ন করতে হয়, এটা যে জানে না সে নাকি আবার ইসলাম যুক্ত করে। ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরা এবার আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, একটু বলার দরকার আছে। আপনারা আমার কারণ এটা ঈমান আকীদার ব্যাপার। কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি ফায়াকুন, হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আর বলে বন্ধু, বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দনাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়েকদিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে, কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে, তার মৃত্যুদণ্ড দেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক। ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, এই মৃত্যুদণ্ড তো আমরা দিতে পারবো না। দেবে কে? বাংলাদেশের আইন। ঠিক কিনা বলে? সে অন্যায় করেছে, প্র্যাকটিক্যালি প্রমাণ আছে, আমরা তাকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিব। বন্ধু, একটা মানুষকে রাস্তায় ভাবে পিটিয়ে পিটিয়ে জনসম্মুখে লোকটা দেখলাম বাঁচার জন্য পানিতে পড়ে গেল। ও বন্ধু, পানিতে পর্যন্ত সে বাঁচতে পারতেছে না। একটা লোক দেখলাম হাঁটতেছে, পিছন দিক দিয়ে আরেকজন দিয়ে আক্রমণাত্মক ভাবে এমন ভাবে লাফ দিয়ে তাকে লাথি মেরেছে, সে লোকটা জানটা নিয়ে কোন রকমে পালিয়েছে। এটা কখনো ইসলামের রীতি বা নিয়ম হতে পারে না। প্রত্যেকটা শাস্তির একটা নিয়ম আছে, রোল আছে। ঠিক কিনা বলা? বাউল আবুল সরকার অন্যায় করেছে, তাকে রাস্তায় মাথায় পিটাচ্ছ, তাকে আক্রমণ করতেছে, তার ভক্তরা কিছু বললে তাকে মারতেছ। আজকে আসার সময় হঠাৎ করে মোবাইলটা হাতে নিলাম, টিভির মধ্যে চাইয়া দেখলাম মোবাইলে দেখা যাচ্ছে ঠাকুরগাঁয়ে ওরা এদের নেতার বন্ধু কি করতেছে, নেতার মুক্তির জন্য মাঠে নামছে, ইচ্ছা মতো বেদরক পিটিয়েছে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাউল আবুল সরকারের এগুলো অন্যায়, এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা? ঠিক কিনা বলায়? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা? আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে নাউযুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটা কি কমনি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কে? আর যারা বলে সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথা
কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি বাংলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেঁচে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লাল দিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনাল গুলো, কথা বলে না কেন? বন্দর গুলো, এগুলো ব্লক হলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রাম তো দামি কেন? বন্দরের জন্য, ঠিক কিনা বলেন? জনগণের ম্যান্ডেট দিছে উনি, কথা বলেন না কেন? আরো জোরে। বাংলাদেশের লাল দিয়ে টার্মিনাল যে দিয়ে দিল চট্টগ্রাম, এখন তৌহিদি জনতা কোথায়? এটার কোন প্রতিবাদ? রোজার পূজা এক হয়ে গেল, মুদ্রার এপিট ওপিট বলে ফেললো, আজান আর উলুধ্বনিকে এক করে ফেললো, মসজিদ ভেঙ্গে মাজার ভেঙ্গে আপনার মন্দিরে এসে গীতা পাঠ করলো, তখন তৌহিদি জনতার ব্যানার দেখি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের চট্টগ্রামের কোথায় ওনার বাড়ি জানি না, মুরব্বী মানুষ, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কেউ দেয় না, ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তব্য আপনারা বিশ্বাস করলে ইমান চলে যাবে। কি হবে? ইমান চলে যাবে। ওনাকে ওনার এই বক্তব্য কি করতে হবে? উজ্জ করতে হবে। কথা বলেন না কেন? দেখেন ওরা কত চালাক। যে বক্তব্যটা বিতর্কিত হয়ে যায়, ওরা বলে এটা তার ব্যক্তিগত। কথা বলেন না কেন? এটা কি তার? এটা তার ব্যক্তিগত, কিন্তু অথচ তিনি মনে এমপি পদপ্রার্থী, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত লোকেরা আমার খাইছে কি খাইছে না বলেন? আরে আরো জোরে বলেন। এনসিপির একটা নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনার বাড়ি মনে সম্ভবত চট্টগ্রামে। কয়েকদিন আগে উনি বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে? একটা দেখাইতে পারবেন? কথা বলেন, পাইবেন? এখন যেমনি ওয়াজের মাঠে, তখন ওয়াজের মাঠে ছিলাম, সরকারি 2টা টাকাও জীবনে পকেটে আসে নাই। ইমামদের জন্য যে ভাতা ছিল, সেই ইমামের ভাতাটাও পাই নাই। মিয়া, শেখ হাসিনাকে মা রাখছে কে? তারা না? আরে কথা বলেন না কেন? কারা? তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে আরেকটা হইছে যে চরমনের ইন্টারন্যাশনাল বার্তা, ঠিক কিনা বলেন? আর জোরে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি করি, আমরা কোন রাজনৈতিক দলের সাথে, আমাদের একটা মাত্র দল, সেটা হলো মদিনা ওয়ালার দল, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা, আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে? বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয়, একটা ইনজেকশন মেরে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আবার কি কয়? আবার কি বলে যে কি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। জান্নাত দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? আরে আরো জোরে। আপনি নির্বাচন করতে চান, আপনি নির্বাচন করেন। আপনি দল করতে চান, আপনি দল করেন, কিন্তু মানুষের অনুভূতিতে আঘাত করবেন কেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? এই বক্তব্যগুলো আপনারা কখনোই বিশ্বাস করবেন না? করবেন? আরে আরো জোরে বলেন, করবেন? আমরা এই বক্তব্য বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষমতায় এখনো যায় নাই, কি করে নাই? যারা এখনো ক্ষমতায় যায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় অ্যারেস্ট করবে, তাহলে তারা গেলে কি হবে? কথা বল না কেন? আরো জোরে। মানুষের মনের অজান্তেই তার মনের গোপন সত্য প্রকাশ হয়ে যায়। যেমন তারা তাদের সত্যটা
এই কথাটাকে আমার না তাদের? আমি জাস্ট আপনাদেরকে শুধু মনে করিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? মনে করিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমরা কি হতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমি আপনাদেরকে বলে দিই, আমাদের একটা দল, সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই দলের নেতাকে আমার মদিনা। আর যারা বলে, আমার কথা কি বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলে বৈষম্য বিরোধী কাজ কি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে। কথা বল না কেন? হচ্ছে কি হচ্ছে না? ও মা, আমি সত্য কথা বলে আমি বলে অমুকের দল তমুকের দল, যে কোনো একটা ট্যাগ লাগাই দেওয়া হয়। আপনাদেরকে বলতেছি, সামনে আসতেছে নির্বাচন। আপনারা অনলাইন ঘেটে দেখবেন, আমার জীবনে আমি এই কথাগুলো বলিনি, আজকে বলতেছি দুঃখ নিয়ে। আজকে যে সাবজেক্ট আসছে, যে বিষয়, সে বিষয়ের সাথে বাস্তবতার মিলে যায়। কোন মুসলমান কি মাজার ভাঙতে পারে? আরে বলেন না। আপনি যদি মনে করেন মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে, আপনি গেটে তালা দিয়ে দেন, কেউ যাইতে পারবে না, সোজাই যাব না। কথা বলেন না কেন? মাজার ভেঙে দিবেন। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বলবেন ভণ্ড। ভণ্ডামি কি আমরা করছি না আপনারা করছেন? আরে জোরে, কারা করছে? তারা করছে না? মনে রাখবেন কি বলছি, বুঝতে পারছেন? এদের বক্তব্য বিশ্বাস করা যাবে না। এদের বক্তব্য বিশ্বাস করলে ইমান চলে যাবে। এদের বক্তব্য ধারণ করলে আপনার আমার সকলার এত বিগত জীবনে যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কষ্ট পাইছি যখন শুনছি যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিতে জামাতকে ক্ষমতায় বসাই দিবে। ওরে বাবারে, কি আশ্চর্য ধরনের কথা রে। আবার জামাতে ভোট দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকেট। আবার আবার কি বলছে, ওই যে আমার এক ভাই আমাকে মনে করা দিচ্ছে, এটা আমিও শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কবরে গেলে প্রশ্নে, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে দাঁড়িপাল্লায় ভোট দিছি। আরে নাউজুবিল্লাহ কান্নানিয়া। আবার নাকি ভূমিকম্প প্রতিরোধ করবে। এই জন্য বলতেছি, এগুলো শুধু নিজের মধ্যে রাখলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের ইমানকে ধরে রেখে, ইমানকে বাঁচিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আরো জোরে, হাত জোরে। মিলাদ কিয়াম এগুলো বন্ধ করে দিবে। মিলাদ আর কিয়াম কি দুনিয়ার কারো সম্পদ? আরো জোরে বলেন না, এটা কি দুনিয়ার কারো সম্পদ? এটা বন্ধ করার দুঃসাহস কারোরই। আরে মিয়া, ফেরাউনের মতো বেড়াইতে নাই। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, 10,000 দিরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথাটা কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উঁচু একটা জায়গায় রাখলেন, অত্যন্ত পবিত্র সুগন্ধযুক্ত পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে রেখে উপরের দিকে রেখে দিলেন, আর ওই পবিত্র চেহারার দিকে তাকিয়ে রইলেন। ওই খ্রিস্টান বললেন, আমি চাইয়া দেখলাম সারা রাত স্তব্ধ নূরানি একটা পাখি যেন তাকে তওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে 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 ওই রাত পুহিয়ে গেল। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইনের পবিত্র এই মাথাটা নিয়ে গেলেন। ওই ইমাম হুসাইনের দাঁতের মধ্যে, পবিত্র দাঁতের মধ্যে ইয়াজিদ একটা তলোয়ার দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, আমার আওলাদের হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দাঁতের মধ্যে যখন আঘাত করতেছিল, তখন একজন সাহাবী এখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, এই ইয়াজিদ, তুমি কি গুস্তাখি করছো? কি বেয়াদবি করছো? তুমি কি আচরণ করছো? ইমাম হুসাইনকে আমার রাসূল চুমু খেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। কোন সাম্রাজ্যের? রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। ওই খ্রিস্টান এই দৃশ্য যখন দেখলেন, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের দাঁতের মধ্যে যখন আঘাত করতেছে আর বিরূপ মন্তব্য করতেছে, তখন ওই খ্রিস্টান একটা ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ, তুই কেমন করে পারলি রে ওই রাসূলের কলিজার টুকরার সাথে এমন ব্যবহার করতে?
নাউজুবিল্লাহ বলেন না। এই খ্রিস্টান বলতেছে, আমার দিকে তাকান, কয় আমরা আমাদের কাছে ঈসা নবীর ঘোড়ার খৌর আছে একটা, কি আছে? কথা বলেন না কেন? ঈসা নবীর ঘোড়ার একটা খৌর আছে, এইটাকে আমরা অত্যন্ত প্রতি বছর আমরা অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করি। আর তুমি তোমার নবীর কলিজার টুকরাকে হত্যা তো করেছো, শহীদ তো করেছো, আবার তার সাথে বিরূপ বন্ধুত্ব আচরণ করছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আসলে আপনারা বলেন, এই যে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হলো, আপনারা বলেন তো এই শহীদে কি আসলে চিরতরে মৃত্যুবরণ ইমাম হুসাইনের হয়েছে না ইয়াজিদের হয়েছে? ইয়াজিদের হয়েছে চিরমরণ। ও বন্ধু, ইমাম হুসাইনের স্মরণ হচ্ছে কিয়ামত পর্যন্ত। ইমাম হুসাইনের স্মরণে এইরকম প্রেমময় বাগান হতে থাকবে। নবীর প্রেমিকরা যদি দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এই ইয়াজিদ মনে করছে ইমাম হুসাইনকে শহীদ করার পরে অনেক বড় একটা কাজ সম্পন্ন করে ফেলেছে। আপনারা জানেন কিনা জানি না, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পরে মাত্র 3 বছর 8 মাস, মতান্তরে 2 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল। মাত্র। এটা কি একটা হায়াত হইল? সে তো মনে করছে যে দুনিয়া তো আমার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদেরকে পানির জন্য যেটা সবচেয়ে বেশি আপনার প্রতিরোধ করেছিলেন, সে এমন অবস্থায় মারা গেছে, তার পানির তৃষ্ণা লাগছে, সে শুধু পানি খাইতেছে।